বলছে, টিকিট দেব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, বেহেশতের টিকিট বিতর্ক, তারেক রহমানের বক্তব্য এবং রাজনৈতিক উত্তাপ। হ্যালো দর্শকবৃন্দ, আজকের হট টপিকে স্বাগতম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি বিতর্কিত বক্তব্য নিয়ে। 22 জানুয়ারি 2026 সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, কোনো দল বেহেশতের টিকিট দিয়ে ভোট চাইলে তা মানুষকে ঠকানো এবং মুসলমানদের শিরক করানোর সমান। এই বক্তব্য জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে এবং এতে ধর্মীয় বিশ্বাসকে রাজনীতির সাথে মিশিয়ে ফেলার অভিযোগ উঠেছে। আসুন বিস্তারিত জেনে নিই এই বিতর্কের পেছনের গল্প। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে হাজারো সমর্থকের সামনে তারেক রহমান বলেন, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। এতে তারা ভোটারদের ঠকাচ্ছে এবং মুসলমানদের শিরক করাচ্ছে। এই সমালোচনা সরাসরি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে, যাদের কিছু নেতা যেমন আমির হামজা বলেছেন, ভোট দিলে 18 কোটি মানুষের নামাজ কায়েম হবে এবং জান্নাত নিশ্চিত। তারেক আরও বলেন, এমন প্রতিশ্রুতি ভোটের আগেই ঠকানো শুরু এবং পরে আরও বড় ঠকানো হতে পারে। এছাড়া তিনি ভোট রিগিং এবং পোস্টাল ব্যালটের অপব্যবহারের অভিযোগ তুলেছেন। এই বক্তব্য বিএনপির নির্বাচনী ক্যাম্পেইনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ধর্মীয় সংবেদনশীলতাকে ছুঁয়েছে। এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াতে ইসলামী এটাকে নতুন মুফতির মন্তব্য বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে তাদের প্রচার নৈতিকতা ভিত্তিক, ধর্মীয় নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কিছু দল ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ এবং অন্যান্য দল এটাকে ধর্মের অপব্যবহার বলে সমালোচনা করেছে, কিন্তু বিএনপি জামায়াতের মধ্যে ফাটলকে তাদের সুবিধাজনক মনে করছে। সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্টে বিতর্ক চলছে। কেউ বলছে এটা ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখার পক্ষে, অন্যরা বলছে জামায়াতের প্রচার গ্রামীণ ভোটারদের প্রভাবিত করতে পারে। নির্বাচন কমিশনকেও প্রশ্ন করা হচ্ছে ধর্মীয় স্পিচ নিয়ে। এতে 1971-এর মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বর্তমান প্রতিযোগিতা মিশে গেছে, যা মাঠকে আরও গরম করে তুলেছে। সারাংশে বলা যায়, তারেক রহমানের এই বক্তব্য ধর্ম এবং রাজনীতির মিশ্রণ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, যা নির্বাচনী ক্যাম্পেইনকে বিভক্ত করতে পারে। এটা বিএনপির জন্য সমর্থন বাড়াতে পারে, কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনার ঝুঁকিও রয়েছে। নির্বাচনের এই উত্তপ্ত মাঠে কি হবে তা দেখার অপেক্ষা। আপনার মতামত কমেন্টে জানান, লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।